আমাদের বাড়ির মান সম্মান সবকিছু বৌদিদি ধুলোয় মিশিয়ে দিয়েছে। তোমরা কেন এরকম করছো? ভালো মার কষ্ট হচ্ছে তো। দীপ, লাবণ্যকে ঘরে নিয়ে যাও, তুমি ঘরে যাও। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললি, ওরা তোকে চোর বলতে ছাড়েনি। চোর? চোর বলেছে? হ্যাঁ কাকিয়া, ওর জন্য সেনগুপ্ত পরিবারকে চোর অপবাদ শুনতে হয়েছে। বংশের মান সম্মান এখানে ধুয়ে মুছে গেল গো। ও গো, কি করছো গো? তুমি ওপরে বসে কি করছো? তুমি মরে বেঁচে গেছো, না এই দৃশ্য সবার সঙ্গে তোমাকে দেখতে হতো। তোমার আদুরের বউ আর এই যে আদুরের মেয়ে দাঁড়িয়ে আছে এখানে চুরি করেছে, চোর অপবাদ নিয়ে বাড়ি ফিরেছে। আর ওপরে বেশি না থেকে সঙ্গ থেকে নেমে এসে নিজের চোখে দেখো। তুমি চুপ করো। এত কথা তুমি বললে কেউ চুপ করবে না, আগে তুমি চুপ করো। কথা বলে যাচ্ছে সময়। আজকে তুমি আমাকে কোন পরিস্থিতিতে এনে ফেলেছো দীপা? তুমি এতটা নির্লজ্জ। ডাক্তারবাবু কথাটা শুনুন প্লিজ। একদম ডাক্তারবাবু বলে রাখবে না আমাকে। আজকে তোমার জন্য আমাকে এত বড় কথা শুনতে হয়েছে। মেয়েটি একটা চোরের স্বামী। উনি যা বলবেন সেটা আমাদের বিশ্বাস করতে হবে নাকি? কে উনি? কতদিন চিনি আমরা ওনাকে? আর কোনো উপায় নেই বলে মা ওইভাবে সত্যিটা জানতে গেছিল। ডাক্তারবাবু আপনি কিছু বলুন। বলার পরিস্থিতি আছে? তুমি আর রূপা আমার বলার মুখ রেখেছো? ডাক্তারবাবু আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমাকে ওই মহিলা ওই বাড়িতে কেন যেতে দেন না, কেন যেতে বারণ করছেন? কারণ আমি ধরে ফেলেছি ওই বাড়িতে কোনো গুরুদেব থাকেন না, অন্য কেউ থাকে। তাই ওই বাড়ি থেকে তুমি এইসবই করলে, তাই না? কথা শুনলে না ওনার? উনি এতবার বারণ করলো তাও তুমি গেলে, এই কাণ্ড ঘটালে। আমি ভেবেছিলাম আপনি অন্তত আমাকে বিশ্বাস করবেন, আমরা মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসবো। ও সারাটা জীবন পড়ে আছে ডাক্তারবাবু। Just stop this nonsense! তুই ঘরে আমাকে আমার কলার চেপে বুকে মাথা দিয়ে বলেছিলে তোমাকে যেন আমি আরেকবার বিশ্বাস করি। আমি তোমায় বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম। তারপর তুমি কি করলে? তার পরিণতি কি হলো বলো আমাকে? সুজয় মা আর মেয়ে মিলে না আমাদের সোনাকে বাঁচতে দেবে না। তুমি 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 কিছু একটা করো, কিছু একটা। রূপার সাথে ছেলেটার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ সূর্য, নইলে এই দুজনে মিলে আমাদের সোনার সংসারটাকে করে ভেঙে তছনছ করে দেবে। প্লিজ চুপ করো তুমি। এই তুই কাকে চুপ করতে বলছিস? ওনাকে? চোরের মেয়ে, বড় গলা। তুমি একদম আমার মাকে চোর বলবে না। রূপা, তুই ওনার সাথে এভাবে কথা বলছিস? সূর্য, তুমি দেখলে তো সাহসের সীমায় মেয়ে ছাড়িয়ে যাচ্ছে। আমি আবারও বলছি কাকিয়া, আমাকে যে যা খুশি বলো, কিন্তু আমার মেয়েকে কেউ একটা কথা বলবে না। কি করবে তুমি? কি করবে? যেটা উচিত সেটা সময় থাকতে কখনো করেছো? একটাও কথা শুনেছো আমার? শোনোনি না, তুমি শুনেছো না আমার এই গুণধর মেয়ে শুনেছে। অবশ্য শুনবেই বা কেন? বাবার তো এখন আর কোনো ক্ষমতা নেই, বাবা হাঁটতে চলতে পারে না ঠিক করে, তাই তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করবে। তা তো করবেই জামাই, তা তো করবেই। তোমার গুণধর বউ সে এখন তোমার মুখে, তোমার পরিবারের সবার মুখে অন্ন তুলে দিচ্ছে যে দুটো। মা, অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।